পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডেকে বলেন, জুলাইখা শোনো, তুমি যেমন এই মূর্তিটাকে খোদা বলে স্বীকৃতি দিয়েছো, একে যেমন তুমি ভয় করো, ভালোবাসো, এর সামনে জিনা করলে যেমন ভাবে তুমি নিজের চেহারাটা দেখাইতে লজ্জাবোধ করো, ঠিক তেমনি ভাবে আমারও তো একজন রব আছে, আমিও তো আমার রবের গোলামি করি, আমার রবকে ভয় করি। তোমার ক্ষুধা আর আমার রবের ভিতরে এতটুকু পার্থক্য, তোমার ক্ষুধা জিনা করলে চোখ বেঁধে দিলে তোমার ক্ষুধার সামনে জিনা করলে তোমার ক্ষুধা দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন দেখনেওয়ালা। সমুদ্রের তলদেশে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, কেমন করে ওই পিপিলিকাটা হেঁটে যায় আমার আল্লাহ তাআলা দেখতে পায় এবং তার আওয়াজ শুনতে পায়। বলো না তার সামনে কেমন করে আমি জিরাহে লিপ্ত হই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন। জুলাইখা কয়, ইউসুফ এত ওয়াজ করে লাভ নাই, অনেক দিন ধরে তোমাকে টার্গেট, আমার মনের আশা তোমাকে আজকে পূর্ণ করতেই হবে। এক এক করে শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেললেন, বিবস্ত্র হয়ে গেলেন, জিনাহের দিকে আহ্বান করলেন। পয়গম্বর ইউসুফ বলে, আমি আল্লাহকে ভয় করি। দরজার দিকে দূর শুরু করেছেন। জুলাইখা বলে, ইউসুফ ভেগে লাভ নাই, লাভ নাই, প্রত্যেকটা দরজার ভিতরে আমি তালা লাগিয়ে দিয়েছি, তুমি রুম থেকে বের হয়ে চলে যেতে পারবে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা আমি জানি তালা খোলার ক্ষমতা আমার কাছে নাই, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জিনার থেকে বাঁচানোর জন্য দূর দিয়ে দরজা পর্যন্ত যাওয়া হলো আমার দায়িত্ব, জিনার থেকে পবিত্র করে দরজা খুলে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। সুবহানাল্লাহ, এটা হলো আমার আল্লাহর। তো সম্মানিত উপস্থিতি, চারটি কারণে মানুষ গুনাহের কাজ করে। কয়টি? চারটি। এক নাম্বার, মানুষ গুনাহ করার পূর্বে মনে মনে এই চিন্তা করে, আমি যে গুনাহের কাজ করছি এটা কেউ দেখে না, তখন এই মানুষটা গুনাহ করার সাহস পায়। অথচ আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন। মিরসদ কাকে বলা হয়? মিরসদ বলা হয় যখন কোনো শিকারী শিকার করতে চায়, ওই শিকারী তার শিকারকে চূড়ান্ত আঘাতের পূর্বে নিজেকে এমনভাবে স্থির করে নেয় যে সে তার চোখের পলক পর্যন্ত ফেলে না, এমনকি নিজের শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ করে ফেলে। শিকারীর এমন অবস্থাকে বলা হয় মিরসদ। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার রাজপ্রাসাদের নিরিবিলি একটি কক্ষের ভিতরে তিনি ঢুকালেন। ঢুকানোর পরে দরজা জানলা সব তিনি বন্ধ করে দিলেন, এমনকি দরজার ভিতরে তিনি তালা পর্যন্ত লাগিয়ে দিলেন, যাতে করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতর থেকে বাইরে চলে যেতে না পারে, আর বাইরের কোনো মানুষ যেন ভিতরে আসতে না পারে। নির্দ্বিধায় যেন জুলাইখা তার মনের বাসনা পূর্ণ করতে পারে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে রেখে জুলাইখা এবার নিজের শরীরের ওড়না দিয়ে তিনি তার ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, এই মূর্তিটার এবার চোখ বেঁধে দিলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, এই জুলাইখা এটা কি করলে? নিরিবিলি একটি কক্ষের ভিতরে তুমি আমাকে ঢুকালে, ঢুকানোর পরে দরজা জানলা সব তিনি বন্ধ করে দিলে, দেওয়ার পরে এই মূর্তির তুমি চোখটা বেঁধে দিলে কেন? কারণটা কি এটা আমি জানতে চাই। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ডেকে বলে, নাই এখন পর্যন্ত তুমি কিছু বুঝো না, এই যে মূর্তিটার চোখ বেঁধে দিলাম এটা হলো আমার ক্ষুধা, এখন আমি তোমার সাথে জিনায় লিপ্ত হয়ে যাব, আমার ক্ষুধার সামনে যদি তোমার সাথে জিনা করি, বলো না ক্ষুধার সামনে চেহারাটা আমি কেমন করে দেখাবো? এর জন্য নিজের শরীরের ওড়না দিয়ে আমি আমার ক্ষুধার চোখ বেঁধে দিলাম, যাতে করে আমার ক্ষুধা তোমার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলে না দেখে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডেকে বলেন, জুলাইখা শোনো, তুমি যেমন এই মূর্তিটাকে খোদা বলে স্বীকৃতি দিয়েছো, একে যেমন তুমি ভয় করো, ভালোবাসো,
এর সামনে জিনা করলে যেমন ভাবে তুমি নিজের চেহারাটা দেখাইতে লজ্জাবোধ করো, ঠিক তেমনি ভাবে আমারও তো একজন রব আছে, আমিও তো আমার রবের গোলামি করি, আমার রবকে ভয় করি। তোমার ক্ষুধা আর আমার রবের ভিতরে এতটুকু পার্থক্য। তোমার ক্ষুধা জিনা করলে চোখ বেঁধে দিলে তোমার ক্ষুধার সামনে জিনা করলে তোমার ক্ষুধা দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন দেখনেওয়ালা। সমুদ্রের তলদেশে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, কেমন করে ওই পিপিলিকাটা হেঁটে যায় আমার আল্লাহ তাআলা দেখতে পায় এবং তার আওয়াজ শুনতে পায়। বলো না তার সামনে কেমন করে আমি জিনাহে লিপ্ত হই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন। জুলাইখা কয়, ইউসুফ এত ওয়াজ করে লাভ নাই, অনেক দিন ধরে তোমাকে টার্গেট, আমার মনের আশা তোমাকে আজকে পূর্ণ করতেই হবে। এক এক করে শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেললেন, বিবস্ত্র হয়ে গেলেন, জিনাহের দিকে আহ্বান করলেন। পয়গম্বর ইউসুফ বলে, আমি আল্লাহকে ভয় করি। দরজার দিকে দূর শুরু করেছেন। জুলাইখা বলে, ইউসুফ ভেগে লাভ নাই, লাভ নাই, প্রত্যেকটা দরজার ভিতরে আমি তালা লাগিয়ে দিয়েছি, তুমি রুম থেকে বের হয়ে চলে যেতে পারবে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা আমি জানি তালা খোলার ক্ষমতা আমার কাছে নাই, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জিনাত থেকে বাঁচানোর জন্য দূর দিয়ে দরজা পর্যন্ত যাওয়া হলো আমার দায়িত্ব, জিনাত থেকে পবিত্র করে দরজা খুলে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। সুবহানাল্লাহ, এটা হলো আমার আল্লাহ। আল্লাহ কেমন করে খুলবে এটা আল্লাহ জানে, কিন্তু নিজেকে গুনাহ থেকে বেঁচে দরজা পর্যন্ত আমার যাওয়া দায়িত্ব। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দূর দিয়ে দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দরজার তালা টাস টাস করে খুলে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন। সম্মানিত উপস্থিতি, গুনাহের 2 নাম্বার কারণ হলো, মানুষ যখন গুনাহ করার পূর্বে মনে মনে এই চিন্তা করে, আমি যে গুনাহের কাজ করছি আমার আশেপাশে তো কেউ নাই, আমি একা, আমি যে এই যে দুধের ভিতরে পানি মিশ্রিত করছি এটা কেউ দেখে না। সমাজে এরকম লোক নাই? হ্যাঁ জোরে বলেন, সমাজে এরকম পিশাব নাই যে দুধের ভিতরে পানি মিশ্রিত করে? সে দুধের ভিতরে পানি মিশ্রিত করার পূর্বে মনে মনে এই চিন্তা করে, আমি যে দুধের ভিতরে পানি মিশ্রিত করছি এটা তো কেউ জানে না। তখন ওই মানুষটা নির্ভয়ে গুনাহ করার সাহস পায়। আমি যে খাদ্যের ভিতরে ভেজাল মিশ্রিত করছি এটা তো কেউ জানে না, আমি যে ওজনে কম দিচ্ছি এটা তো কেউ জানে না, তখন ওই মানুষটা গুনাহ করার সাহস পায়। অথচ আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা এমন যে তিনি চোখের অন্যায় সম্পর্কে অবগত এবং ওই সব বিষয় সম্পর্কে অবগত যেমন তোরে লুকায়িত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তুমি দুধে পানি দিতে পারো, কেউ জানবে না, কিন্তু কে জানবে? আল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, তিনার একটা নীতি ছিল ওমরের। গভীর রজনীর রাত্রিতে তিনি ছদ্মবেশে বের হতেন রাজ্যের ভিতরে, রাজ্যের কে কোন অবস্থায় আছে এটা জানার জন্য। তিনি একদিন বের হলেন, বের হওয়ার পরে একটা বাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ করে একটা বাড়ির পাশ দিয়ে তিনি গেলেন। যাওয়ার পরে গভীর রজনীর রাত্রিতে মা আর মেয়ের কথার আওয়াজ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে ভেসে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। মা তার মেয়েকে বলছেন, এই শোনো, কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিবে, দুধের ভিতরে পানি মিশ্রিত করো, সকাল হলেই বাজারে বিক্রি করলে অন্তত কিছু পয়সা বেশি পাওয়া যাবে। সমাজে এরকম লোক নাই? কম না বেশি? অনেক বেশি। কন্যাটা তার মাকে নসিহত করছেন, মা আপনি যে দুধের ভিতরে পানি মিশ্রিত করবেন এটা কার শাসন আমল এটা কি আপনার জানা আছে? আমিরুল মুমিনিন ওমরের শাসন আমল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জানে গর্দান উড়িয়ে দিবে। আমার মেয়েটা স্মার্ট হইল না। আমিরুল মুমিনিন ওমরের রাজপ্রাসাদ হলো কোথায় আর আমাদের বসবাস হলো কোথায়? এই আমিরুল মুমিনিন ওমর কি আমাদের ঘরের পিছনে দাঁড়ায় আছে নাকি যে তিনি জানবে যে দুধের ভিতরে পানি মিশ্রিত করছি? আসলে আমিরুল মুমিনিন ওমর
ঘরের পিছে দাঁড়ানো, যেখানে বাঘের ভয় সেখানেই খাইতে হয়। আমিরুল মুমিনিন ওমর দাঁড়ানো। এবার মেয়েটা ডেকে বলেন, মা শুনো, আমিরুল মুমিনিন ওমর দুধের ভিতরে পানি মিশ্রিত করলে জানবে না, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমিরুল মুমিনিনের ওমর আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব না। কেউ জানবে না যে দুধের ভিতরে পানি আছে, কিন্তু আল্লাহ তো জানবে। কেমন করে আমিরুল মুমিনিন ওমরের আল্লাহকে ফাঁকি দিবেন বলেন? আমিরুল মুমিনিন ওমরের দিলটা ভরে গেছে কন্যার বক্তব্য শুনে। তিনি চলে গেলেন। ফজর নামাজের ইমামতি করেছেন, করার পরে সোলজার বাহিনীকে ডেকে বলে, যাও ওই যে ওই মুরের ভিতরে বসবাস করে মা আর মেয়ে, তাদেরকে ধরে আনো। যখন সৈন্যবাহিনী আসছে, আসার পরে অবস্থা তো খারাপ, যে আমিরুল মুমিনিন ওমর সৈন্যবাহিনী পাঠাইছে, না জানি কি হয়। রাতের বেলা যে দুধের ভিতরে পানি মিশ্রিত করতে বললাম কন্যাকে, এটা মনে হয় আমিরুল মুমিনিন ওমর জেনে ফেলেছে। উপায়টা কি? গেলেন। যাওয়ার পরে আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, মা আসেন, আজকে এখানে আপনাদেরকে বিচার করার জন্য ডাকি নাই, একটা সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। রাতের বেলা যে আপনারা মা আর মেয়ে কথা বললেন, এটা আমি শুনেছি দাঁড়িয়ে থেকে। আজকে আমার ছেলে আব্দুল্লাহকে দিয়ে আপনার যে কন্যাটা আছে, এই কন্যাটাকে দিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে চাই। সুবহানাল্লাহ বলুন। আপনার কি কোনো দ্বিমত আছে? আমিরুল মুমিনিন আপনি বলেন কি? কোথায় আমি আর কোথায় হলেন আপনি? সামান্য দুধ বিক্রি করে পেটের ক্ষুধা নিবারণ করি, আর আপনি হলেন 63টা রাষ্ট্রের বাদশা। আমার কন্যা যদি আপনার ছেলের পুত্রবধূ হয়, আমার ভাগ্যটা কতই না ভালো, আমার নসিবটা কতই না ভালো। আমিরুল মুমিনিন ওমর সেই মজলিসের ভিতরে নিজের পুত্রকে দিয়ে ওই গোয়ালিনীর কন্যাকে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। ইতিহাস সাক্ষী কিয়ামত পর্যন্ত থাকবে, ওই গোয়ালিনীর গড় থেকেই ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে, যার শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি হয়েছে। সুবহানাল্লাহ।